বর্ষা নিয়ে পৃথিবীতে সব দেশের মানুষ এবং কবিদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিশেষ করে কবিরা বর্ষা এলেই একটু কেমন যেন আনমনা হয়ে যান এবং তাদের কবিতার মধ্যে বর্ষার ঝিরিঝিরি আবহ, কখনো মুষলধারে বৃষ্টির ফোঁটাগুলো এমন ভাবে পর্যবসিত হয়, মানুষ শিউরে ওঠে। এ কি করে সম্ভব? এ কিভাবে লেখা হলো? সেই ধরনের বর্ষার বিষয় নিয়ে উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশন আয়োজিত আজকের লাইভ 23 কবিকণ্ঠে স্বরচিত বর্ষার কবিতা পাঠ আসরে এই মুহূর্তে বাংলাদেশের ৮০ দশক, ৯০ দশক, প্রথম দশক এবং দ্বিতীয় দশকের গুণী কবিদের নিয়ে একটি কবিতা পাঠের আসর করা হয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই সন্ধ্যায় চলে যাচ্ছি লাইভে। প্রথমেই আজকে আমাদের সামনে যিনি রয়েছেন আমাদের ৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। তো গোলাম কিবরিয়া পিনু ভাইকে দিয়ে আজকে প্রথম কবিতা পাঠ শুরু হবে। এরপরই কবিতা পাঠ করবেন কবি শান্তামারি। কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। সকলকে এই বর্ষার সময় শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে কবিতা পড়ছি। কবিতার শিরোনাম বৃষ্টি। বৃষ্টি আসুক, জল ভরে যাক, উপচে পড়ুক নদী ও কল্লোলিনী, তোমার কল্লোল উথাল পাথাল জাগুক। ভিজিয়ে তুলুক ধরণীতল, ভিজিয়ে তুলুক ভূত্বক, চারণ ভূমিও ভিজে ভিজে মৃত্তিকার কাটুক ধূলি ধূসরিত শখ। অনাবৃষ্টিতে ভিতরে থাকা মৃগ তৃষ্ণা স্পষ্ট, অঝোর ধারায় দূর হয়ে যাক মরুময়তায় বৃক্ষহীনের কষ্ট। প্রস্তরও ভিজে যাক, ভিজুক গণ্ডশিলা, আহা বাড়িপাতের লীলা। বৃষ্টি স্নাত জলে অঙ্কুর পাক প্রাণ, শিকড় পাক শিহরণের গান। সবুজে সবুজে বনভূমি ফিরে পাক তানপুরার তান। পুষ্প ফুটুক, ফলের ঘ্রাণ চারদিকে ছুটুক, ফলভারে ফলের গাছ খানিক নুয়ে পড়ুক। জল জোয়ারে এদো পুকুরেও জল আসুক, খিড়কি পুকুরে শাপলা শালুক ভাসুক। শুকনো কূপে ভরুক জল, হাওর বাওর হোক জলে টলমল। তা দেখে বৃষ্টিতে ভিজে ঝুমুর নাচে উঠান কাঁপাক, শিশু পড়ুক পায়ে নতুন মল। বৃষ্টি পড়ুক মাঠে, বৃষ্টি পড়ুক নদীতে, পড়ুক বৃষ্টি হৃদয়েও। গিট বন্ধন খুলে পড়ুক, বৃষ্টি বাতাসে জানালা দরজা থাক খোলা। সমুদ্র হোক চনমনে, বৃষ্টির জল নদী হয়ে সমুদ্রকে দিক দোলা। চঞ্চলতায় নদী মুখ, ঋণী ঝিনি আনন্দে হোক উন্মুখ। ডুবে যাক জড়া কাল, ধুয়ে যাক অসুখ বিসুখ। ডুবে যাক জড়া কাল, ধুয়ে যাক অসুখ বিসুখ। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু, চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। এরপর প্রস্তুত থাকবেন কবি আমিনা শিল্পী। কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। পিনু ভাইকে এখানে পেয়ে আসলে আজকে আমাদের খুবই ভালো লাগছে। তার কবিতাটা আমি মুগ্ধ হয়ে শুনলাম এবং সবাইকে বর্ষা স্নাত শুভেচ্ছা। তৌফিক জহুরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম কবিতা আমি এখন একটাই বলবো। প্রথম কবিতা বৃষ্টির পদাবলী। এটা অনেক আগে লেখা, কিন্তু কবিতাটা অনেক আগের, সেই সময়কার একটা কবিতা পড়ছি। বৃষ্টির পদাবলী। মূল্য ছাড়া পৃথিবীতে কিছুই জোটে না। রাইনের সোনা দিয়ে ভালোবাসা কিনে নিতে আমি তখনও শিখিনি। আমাদের আবাসের মাঝে ছিল বিস্তীর্ণ স্তেপ ও জলাভূমি, তবু সে আমার উদ্দেশ্যে যাত্রা করল। জেরিকোতে 7 শহরের
ভিত্তিভূমি ওলট পালট করে হায় খুঁজে পাই শুধু তোমার ফসিল। আচ্ছা থাক, গল্পটা না হয় শুরু হোক অন্যভাবে। তুমি কি জলের দাগ এমনি এমনি মিলাবে এক্ষুনি? বৃষ্টি পড়ছে, পড়ুক না, তোমার কি এসে যায় বলো? শ্রাবণ অঝোর হোক, শুরু হোক শতরঞ্জ খেলা। তুমি তো তুমি সেই দূরবর্তী পর, যাকে ভালোবেসে মরে গেছে সত্যবতী প্রাচীন সৈকতে। তোমার জলবিন্দুর ঋণ শোধ করতে করতে আমার তামাম জমি মরুভূমি এখন। আরেকটু বৃষ্টি হোক, আরো কিছু অঝোর বর্ষণ। এই ভরা সন্ধ্যায় সন্ধান করি প্রেম খেলাপি, তুমি কোথায় এখন? ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তাহমিনা শিল্পী। এরপর কবিতা নিয়ে আসবেন কবি কুশল ভৌমিক। কবি তাহমিনা শিল্পী। সবাইকে বর্ষার প্রাণময় এবং প্রেমময় শুভেচ্ছা। একটি ছোট্ট কথা না বললেই নয়, বর্ষা সকলেরই প্রিয় এবং প্রাণের ঋতু, এবং বর্ষার সাথে আমার একটি বিশেষ সংযোগ আছে। সেটি হচ্ছে কোনো এক বৃষ্টির সময়ে আমার প্রথম কবিতাটি লেখা হয়েছিল আমার বাবার সাথে। তো আজকে এই বর্ষার আয়োজনের জন্য উদ্যান টেলিভিশনকে, কবি তৌফিক জহুর ভাইকে এবং যারা আমার সঙ্গে আছেন আজকে উপস্থিত এই অনুষ্ঠানে, প্রত্যেককেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। যেহেতু বর্ষার সাথে প্রেমের একটি সম্পর্ক আছে, তাই আমি প্রথমে একটি প্রেমের কবিতা পড়ছি। কবিতার শিরোনাম কৃষ্ণ ঠাকুর। ওই চোখের দিকে তাকাতেই আমার ভেতর আকস্মিক বৃষ্টি পতন শুরু হলো। এই যে এখন তুমি গান শোনাচ্ছ আর আমি পিচ্ছি, আমরা উভয়েই কি কেঁপে উঠছি কখনো? ফুলের গন্ধে হচ্ছে আমার ঘর, বারান্দা, উঠোন। ওই চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাল গড়িয়ে যাক। বৃষ্টির ছাট মাখতে মাখতে দেখো হাতে কেমন শক্ত করে তোমাকে আঁকড়ে রেখেছি কৃষ্ণ ঠাকুর। ধন্যবাদ। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক। কবি কুশল ভৌমিক এখন কবিতা নিয়ে আসছেন। আমরা কিন্তু আসলে কোনো সিরিয়াল দিচ্ছি না আর কি, মানে যখন যিনি স্ক্রিনের সামনে থাকছেন তাকেই দিচ্ছি আর কোনো সিরিয়াল মেনটেন করা হচ্ছে না। কবি কুশল ভৌমিক। ধন্যবাদ। বর্ষার কবিতা পাঠ। বর্ষা যেহেতু যারা লেখালেখি করে তাদের প্রায় সবার কাছেই খুব প্রিয় ঋতু। এই জল তরঙ্গ, নদী, বিল, টইটুম্বরতা আমাদের সবারই খুব ভালো লাগে। ভালো লাগছে আমাদের শ্রদ্ধেয় পিনু ভাই আছেন, শান্তা আপু আছেন, অনন্যা আপু, শিল্পী আপু, তারপর কুহেলি, বিথি, রুদ্র, আমরা সবাই একদম একটা পরিবার। সবাই আজকে একত্রিত হয়েছি, যেন একীভূত হয়েছি। সবাইকে বর্ষার শুভেচ্ছা। কিছুটা মলিন আজকে আমি, কারণ ব্যথা খুব হচ্ছে হাঁটুতে। ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, সেটা খুব মাথায় এসে লাগছে। আমি শ্রদ্ধেয় সঞ্চালকের অনুমতিক্রমে পরপর দুটো কবিতা পাঠ করব। প্রথম কবিতাটি পড়ছি আমার প্রথম কবিতা গ্রন্থ উল্টো জলে কাটছি সাঁতার, এই বইটি থেকে। বর্ষা এবং বৃষ্টি নিয়ে লেখা। কবিতাটা লিখেছিলাম আমি যখন ছাত্র, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন 2002 সালে লেখা কবিতা। নাড়ালেই সবকিছু নড়ে না। চমৎকার ছিল বিকেলটা, চোখের সামনে রূপলি স্বপ্ন তারার মতো করছিল ঝিকঝিক। ব্যক্তিগত স্বপ্নের খামারে আমি তখন গল্পের চাষি হয়ে অনায়াসে ফোটাচ্ছি গোলাপ, ছিটাচ্ছি পাপড়িতার যত্রতত্র। জানালায় দুলছে মাধবীলতা, কিশোরী মেয়ের বেনির মতো ছটফটে। মা
তার আদুরে আঙুলে পরম মমতায় মাথায় বোলাচ্ছেন হাত। ধুমায়িত কফি হাতে পরিচিত নদীটার বাঁকে বাঁকে ভাসাচ্ছি স্মৃতির ভেলা আনমনে। গহন রাত্রির শেষে যেমন ভোরের প্রসন্নতা আসে, তেমনি হঠাৎ বৃষ্টি এলো অপরূপ। আহ, কি তুমুল হৃদয়ে প্লাবিত বৃষ্টি! সুসময় নদীর স্রোতের মতো বহমান, দুঃসময় পাহাড়ের মতো স্থানু। তাই বৃষ্টি নয়, রাত্রির মতো কালো মেঘ ক্রুদ্ধ দেবতার মতো গর্জন করতে করতে ঘিরে ফেললো চারপাশ। যেমন দস্যু আগাছা মুহূর্তেই দখল করে অসতর্ক চাষির শস্য ক্ষেত। হঠাৎ চলে গেল বিদ্যুৎ। মরণ আমার, ধিক্কারের মতো উচ্চারণ করতে করতে ব্যস্ত পদক্ষেপে মা খুঁজে বেড়াচ্ছেন দেশলাই। জানে পাবেন না। ভাগ্যটা ঘোলা জলের ডোবা। বিষণ্ণ হলেই কেন যেন মনে পড়ে এই পংক্তিটা। আনমনে তাকালাম বাইরে। মাধবীলতায় শেষ চুম্বন দিয়ে অনেক আগেই শুধরে হারিয়ে গেছে রোদ্দুর। কার্নিশের চড়ুই পাখিটা ফিরে এসেছে নীড়ে। সবাই ঘরে ফেরে, কেবল বিভাগী মুখ ছাড়া। জীবনের ভুলগুলো সহজ নয় ভুলে যাওয়া। নাড়ালেই সবকিছু নড়ে না, নাড়ালেই সবকিছু নড়ে না। ধন্যবাদ। সঞ্চালক অনুমতি দিলে আমি তৃতীয় কবিতাটি এখন পড়বো। এ ব্যাপারে পিনু ভাই কি বলেন? মানে কুশল আজকে কুশল অসুস্থ আর কি। হ্যাঁ, না না, অবশ্যই পারি। ঠিক আছে কুশল, তাহলে আপনি একটা কবিতা পাঠ করুন। সঞ্চালক যা বলবে, সঞ্চালক যা বলবে, সঞ্চালক তো এখানে। ঠিক আছে, কুশলের কবিতা পাঠ করুন। করবেন। হ্যাঁ কুশল পড়েন। কিছুটা রীতি বহির্ভূত হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে আমার সদ্য প্রকাশিত গ্রন্থ বেদনার হায়ারোগ্লিফিক্স, এখানেও একটি বর্ষার কবিতা রয়েছে। কবিতাটি সম্প্রতি লেখা, সেই কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম জলের শরীরে থাকে কতটা আগুন। মেহগনি পাতার ফাঁকে দেখেছিলাম শরতের চাঁদ, বসন্তে পাতাদের ঝরে যাওয়া। বসেখের বজ্রপাত জানিয়ে দিচ্ছে প্রতিদিন বাতাসের শরীর ছুঁয়ে ঝরছে মানুষ। একটি পাতা খসে গেলে কতটুকু কষ্ট হয় গাছে, কিংবা পৃথিবীর খসে গেলে একটা মানুষ। এবার বর্ষায় বৃষ্টিতে পূর্ব দুজন, পুড়তে পুড়তে দেখো হয়ে যাব খুন। অন্য কেউ না জানুক, আমরা দুজনে জানি জলের শরীরে থাকে কতটা আগুন। জলের শরীরে থাকে কতটা আগুন। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। কবি মাহফুজা অনন্যা এখন কবিতা নিয়ে আসছেন। এরপর প্রস্তুত থাকবেন কামরুন্নাহার কোহলি, এরপর বিতি রহমান। সব শেষে দেবো আজকে রুদ্র মুস্তফাকে। কবি মাহফুজা অনন্যা, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ কবি এবং সঞ্চালক কবি তৌফিক জহুরকে সুন্দর এই বর্ষার সন্ধ্যায় অনেক গুণী কবির সাথে আমাকে বর্ষার কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমার খুবই প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনুকে, এবং আরো আমার সাথে যারা আছেন আমার শ্রদ্ধেয় কবি এবং আমার সমসাময়িক যে কবিরা উপস্থিত আছেন সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি একটি বর্ষার কবিতা। কবিতার নাম হচ্ছে শৈরিতা আমার প্রিয় স্বভাব।
খরা চৌচির রোদের বুকে চিরায়ত শয্যা পেতেছে অঝোর শ্রাবণ। শ্রাবণকে অনুবাদ করতে গিয়ে আকাশের বুকে দেখেছি শীতলতার তাঁবু। জলমাখা মেঘেরা বাতাসে কুশল বিনিময় করে। অতি উৎসাহী মেঘেরা অরণ্যের চূড়ায় পালক মেলে দেশান্তর। জলকণারা ভারী হয়ে আছড়ে পড়ে অবাধ্য শিশু যেন। আশ্রয় খোঁজে ঘাসলতা, ফুল ও ফসলের মমতায়। মাটির সোদা গন্ধের গভীরে রংধনুর রঙে প্রশ্রয় খোঁজে। তোমার চোখে আমি যেমন খুঁজি ঘুম ঘুম ভোরের পৃথিবী, মায়াময় একটি মুখের শহর, সারল্যের স্নিগ্ধ হাসিতে খুঁজি রোম নগরীর ছায়া। তোমার স্পর্শ খুঁজি ভীষণ বর্ষায়, বৃষ্টির ফোঁটায় খুঁজি শিল্পের কিরণ। শ্রাবণকে অনুবাদ করতে গিয়ে শিল্পের সংসারে করি সহবাস, কারণ শৈরিতা আমার প্রিয় স্বভাব। ধন্যবাদ। একটি কবিতা শেষ হলো। ধন্যবাদ কবি মাহফুজ আনন্না। আপনি সঙ্গে থাকুন, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবি কামরুন নাহার কোহিলির কাছে। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। প্রস্তুত থাকবেন বিথি রহমান। তারুণ্যের কবি বিথি রহমান এরপরই কবিতা পাঠ করবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কামরুন নাহার কোহিলি। ধন্যবাদ জানাচ্ছি উদ্যান টিভিকে এবং সেই সাথে সবাইকে বৃষ্টি স্নাত কদম এবং কেয়ার শুভেচ্ছা। কবিতাটির শিরোনাম অপেক্ষা। ঘনঝুম বৃষ্টি নামলে তুমি কি অপেক্ষা করো? আমি ভাবি তুমি অপেক্ষা করছো। ট্রেনের জানালার কাছে আঁকিবুকি করি আর বৃষ্টি ভেদ করে পথের দৈর্ঘ্য মাপি। তোমার খোলা বুকে আঙ্গুল চলে যায়, উষ্ণতা খেলা করে। শেষ স্টেশন কাছে এলে তোয়ালেটা দ্বিধা করে, ভিজবে কিনা। সে দ্বিধায় আমিও দ্বিধান্বিত হই। তোমার অপেক্ষা কাতর মুখ দেখি। নেমে যাই বৃষ্টির পথে। পথ দীর্ঘ হতে হতে শেষ হলে দেখি বৃষ্টির গানে মাতাল হয়ে ঘুমাচ্ছে তোমার অপেক্ষারা। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন বিথি রহমান। বিথি রহমান এখন প্রথম কবিতাটি পাঠ করবেন, এরপরই কবিতা পাঠ করবেন রুদ্র মুস্তফা। কবিতা নিয়ে আসছেন বিথি রহমান। ধন্যবাদ তৌফিক ভাই। সবাইকে বর্ষার শুভেচ্ছা। আমার প্রথম কবিতাটা, যদিও বর্ষার আয়োজন, তৌফিক ভাইকে একটু আমি আবার ধন্যবাদ জানাই যে বৃষ্টি আমার আত্মার সাথে মিশে আছে। যদিও বৃষ্টি সবারই পছন্দ, কিন্তু আমি জানি না বর্ষাকালের জন্য এত উন্মুখ হয়ে থাকি সারা বছর ধরে, যে যখন বর্ষার আয়োজনের জন্য আপনি আমাকে আমন্ত্রণ জানালেন, আমি খুবই খুশি হয়েছি। আর আজকে কিন্তু বৃষ্টি নেই, একটা বিশেষ ব্যাপার দেখেন যে এত বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তুমুল টানা বৃষ্টি, কিন্তু আজকে কিন্তু একদম মনে হচ্ছে বৃষ্টি হয় না 1 মাস ধরে। আর আমার বেসিক্যালি যে বৃষ্টি না 2 দিন না হলেই মনে হয় যে 1 বছর ধরে বৃষ্টি হয় না। তো যাই হোক, আমার প্রথম কবিতাটা হচ্ছে এইরকম একটা মুহূর্তে লেখা, যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আমার কাতর অপেক্ষা। বৃষ্টি তোমার জন্য। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে চোখে মরচে ধরে গেছে, আমার আঙুলে পড়েছে কড়া, শরীর চৌচির শস্যহীন মাঠের মতো। বুক থেকে তৃষ্ণার্ত পাথর নামছে না। খরায় জোটে না জল, বিরহকালে স্নেহ, অসুখে গলা শুকায়ে যায়, বৃষ্টির কেন এই অনাগ্রহ? ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ কবি বিথি রহমান চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন রুদ্র মুস্তফা। এখন কবিতা পাঠ করবেন কবি রুদ্র মুস্তফা। ধন্যবাদ কবি কবিতা নিয়ে আসছেন রুদ্র মুস্তফা। এখন কবিতা পাঠ করবেন কবি রুদ্র মুস্তফা। ধন্যবাদ। আসলে বর্ষা ঋতু আমার জন্মের সাথে মিশে আছে। আমার জন্ম 22শে আষাঢ়। আষাঢ় মাসের 22 তারিখে যেহেতু আমার জন্ম, প্রকৃতিগতভাবেই বর্ষা আমার সাথে মিশে গেছে। আর বর্ষা আমার প্রিয় ঋতু অন্য অনেকের মতো। পাঠ করছি
পাঠ করছি একটি কবিতা, প্রজনন ও বর্ষা পরম্পর। বুনো মেঘের প্রবল বৃষ্টি সভ্যতার অনেকটা পেরিয়ে আবার এসেছে ঝুল বারান্দার টবে। আমি হাত দিয়ে তাকে ছুঁতে গেলে হাঁপড়ি খসা আনন্দে সে লুটিয়ে পড়ে, যেন এক গভীর বর্ষা মুহূর্তে উন্মুক্ত করে চিরকালের রহস্য, যেখান থেকে বেরিয়ে আসে প্রিয়তমা ও জননী, পিতা প্রপিতামহের আনন্দ ও মেঘমালা। আমি হাত বাড়াই বিশ্বাসে, অমরত্বের দিকে তাকিয়ে মনে মনে বলি, আরো গভীর করে আমাকে ছুঁয়ে দাও না, আমাকে ভেজাও, আমাকে কাতর করো। আমি হব প্রথম পিতার মতো দূর, আমি হব তার মতো অমর নির্ময়। মেঘের বুকে লুকিয়ে থাকা পিপাসু জীবন ভেঙে এসো, আমি বসে আছি হাত ধরে ঘরে যাব বলে। যে আঙুলে একবার লেগেছে তোমার স্পর্শের দাগ, যে মন একবার পেয়েছে তোমার আমন্ত্রণ, তার কি এমন সাধ্য আছে তোমাকে ফেরায়? এসে তুমুল ভাবে ভেঙে চুরে আমাকে ভেজাও। ধন্যবাদ কবি রুদ্র মোস্তফা। দ্বিতীয় কবিতায় যাওয়ার পূর্বে আমি দর্শকদের কিছু মন্তব্য পাঠ করছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন কবি মোল্লা মাহফুজ আল হাসান, তিনি অনুষ্ঠানটি দেখছেন, তাকে জানাই অভিনন্দন। কিশোর নজরুল বলছেন আমাদের শুভ কামনা। আব্দুর রাজ্জাক বকুল বলছেন কবি মাহফুজা অনন্যার কবিতা অনেক সুন্দর। আব্দুর রাজ্জাক বকুল আবারও লিখছেন কুহিলি আপার কবিতা অনবদ্য। আব্দুর রাজ্জাক বকুল বলছেন কবি বিতি রহমান চমৎকার করে কথা বলেন, কবিতা পড়া অনেক সুন্দর। কিশোর নজরুল বলছেন আমাদের শুভ কামনা। আব্দুর রাজ্জাক বকুল আবারও বলছেন কবি মাহফুজা অনন্যার কবিতা অনেক সুন্দর। কিশোর নজরুল বলছেন এবার এখানে বৃষ্টি হলো তাহলে। মোল্লা মাহফুজ আল হাসান বলছেন বিথি রহমানের চমৎকার কবিতাটি পঠিত হলো কামিনীপুর থেকে। কামিনীপুর কোন জায়গা আমরা জানি না, বিথি রহমান বলবেন। জিসান আহমেদ সাগর বলছেন স্যার আপনার কবিতা পাঠ করাটা আমার খুব মন কেড়ে নেয়, খুব সুন্দর লাগলো স্যার। সম্ভবত এটি কুশল ভৌমিকের জন্য লিখেছেন আর কি। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় কবিতা পাঠের আসরে। আবারও এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। দ্বিতীয় কবিতা পাঠ করার জন্য আমি অনুরোধ করছি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইকে। আবারও শুভেচ্ছা সবাইকে। কবিতার শিরোনাম পুনর্জন্মের গজল। ও লাঙ্গুলি তোমার জমিতে অবিরল পাত, এইবার শস্য পূর্ণ হবে, অকর্ষিত থাকবে না জমি। অঙ্কুরের প্রস্ফুটন দেখে তুমিও দ্রবন্তী হয়ে উঠবে। অনুভূতিহীন থেকে থেকে খরায় কেটেছে তোমারও বয়সকাল। টাটা পড়া রোদ্দুর ও তাপে চিরহরিত স্বপ্ন গাছ পোতা হয়নি। বনবিহারেও যেতে ছিল বাধা, দারুচিনি বন ছিল আরো দুর্গম। ও লাঙ্গুলি এইবার বৃষ্টি সিক্ত হয়ে তুমিও হও জলগর্ভ ও সজল। শুনি পুনর্জন্মের গজল, শুনি পুনর্জন্মের গজল। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তাহমিনা শিল্পী। এবার কবিতা পড়বেন দ্বিতীয় কবিতাটি কবি তাহমিনা শিল্পী। মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট। তাহমিনা শিল্পী মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে। তৌফিক জহুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চমৎকার একটি কবিতা শুনলাম পিনু ভাই কণ্ঠে, খুবই ভালো লাগলো। আর রুদ্র মোস্তফাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। করছি বাতাসের মিছিলে মনোবাঞ্ছনা, বর্ষা এলেই বসে পড়ে ছদ্মবেশী মুখের পলেস্তরা, চারপাশের সবুজেরা খুলে ফেলে দাসত্বের দেয়াল, অনুশাসনের বৃত্ত ভেঙে হৃৎপিণ্ডে ঢুকে পড়ে জলধারা,
স্রোত উপচে খুলসে মাছেরা মেতে ওঠে আনন্দ নৃত্যে। সমকালীন দীর্ঘশ্বাসেরা ছুটি পেয়ে ডানা মেলে বিস্তীর্ণ আকাশে। বাতাসের মিছিলে যোগ দেয় মনোবাঞ্ছনা। অদ্ভুত মায়ায় আলিঙ্গন করে মৃত্তিকা। বিষাদের রোল চাপা পড়ে যায়, আমাদের জনপদে ফুটে ওঠে দোলন চাপা। ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। এবার দ্বিতীয় কবিতাটি পাঠ করবেন কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ আমাকে আরো একটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য। এখন যে কবিতাটি পড়ব, কবিতাটির নাম হচ্ছে শ্রাবণের চোখে চেয়ে গুয়ে ভরা। এবং আজ থেকে আমি তোমাকে অবহেলা করব শুধু শ্রাবণের জন্য। শ্রাবণের চোখে এত জল, এত মায়া, এত নদী, এত স্রোত আগে কখনো দেখিনি। কেবল শ্রাবণের চোখের যে বর্ষণ, তা দেখতে দেখতেই কেটে যাবে মহাকাল। আমার অতটা সময় নেই যে খুঁজতে যাব চেয়ে গুয়ে ভরার চোখ। অন্তঃস্থলে অনুভব করব ম্যাক্সিম গোর্কির মানবিকতা। হৃদয় দিয়ে খুঁড়ব লিও তলস্তয়ের হৃদয়। অধীর হয়ে যাব অ্যারিস্টটলের কথা ভেবে। হেমলক বিষে জর্জরিত সক্রেটিসের বেদনায় কুঁকড়ে যাব। এতটা সময় কই আমার? আপাতত আমি শ্রাবণের চোখ দুটো পড়ি। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহফুজা অনন্যা। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলী। প্রস্তুত থাকবেন বিথি রহমান দ্বিতীয় কবিতা পড়ার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলী। ধন্যবাদ। এই কবিতাটির শিরোনাম প্রাপ্তির মাতম। থমকে থাকার সময়ে টুনটুনিদের খুনসুটি দেখি। কে যেন ডাকে বৃষ্টি ধোয়া সবুজে, মৌরি ঘ্রাণ ভেসে আসে। বাতাসের গায়ে তোমার স্পর্শ জাগে, আঙ্গুলেরা খেলা করে স্পর্শের বাইরে। শান্ত কলরবে নুপুরের মায়াবী শব্দে অবুঝ আকাঙ্ক্ষারা জেগে ওঠে। তোমাকে আলতা পরাই, নকশা আঁকি নজর টিপে, অষ্টধাতুর অলংকারে। আমরা বিলে ঝিলে পদ্ম তুলি, বৃষ্টিতে ভিজি, জোনাক কুড়িয়ে জ্যোৎস্না মাখি। অবহেলায় পড়ে থাকা সময় হাসে, মলিন হয় পদ্মের ঘ্রাণ। আকাশে দিনে থামে প্রাপ্তির মাতম, কুয়াশা দিনের রৌদ্র স্নাত আলো। পথের ধুলোর ভাঁজে নিবিড় চোখে তবু দেখি ঘরে ফেরার পথের বাঁক। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলী। এ পর্যায়ে কবিতা নিয়ে আসবেন বিথি রহমান। তার পূর্বে আমি দুটি মন্তব্য পাঠ করছি। অমিত মজুমদার দেখছেন পশ্চিমবঙ্গ থেকে এবং মিস্টার বদরুল্লাহ বলছেন, উই আর ফ্যাসিনেটেড টু হিয়ার দ্য পোয়েম অফ ফেমাস পোয়েট গোলাম কিবরিয়া পিনু। শাহিন রিজভী বলছেন, ভালো একটি অনুষ্ঠান, পিনু ভাই ভালো লেখেন বরাবরই, আজও ভালো দুটি কবিতা শুনলাম। কিশোর নজরুল বলছেন, অনন্যার কথা মেঘের ভেলায় ভেসে বেরিয়েছে ধরণী জুড়ে সুন্দর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি বিথি রহমান। এবারের কবিতা বৃষ্টির কাছে চাইছি। ঢাকা শহর ভেসে যাচ্ছে বৃষ্টিতে, ট্যানারি মোড়ে 1 হাঁটু পানি, নিউ মার্কেট কাঁচা বাজার ডুবে আছে ময়লার ভাগাড়ে। পানির উপরে ভাসছে সবজি, ভাসছে ভ্যান, ভাসছে ছেঁড়া লুঙ্গি। একটা নেড়ি কুত্তা ভেসে ভেসে উঠে গেল ওভারব্রিজে। রবীন্দ্র সরোবরে মোড়ে ভেসে আছে কিছু ধেড়ে ইঁদুর। বুড়িগঙ্গা থেকে বাহারি বর্জ্য ভেসে এসেছে। তার স্তূপে দাঁড়িয়ে আমি বৃষ্টির বন্দনা করছি। এই ঝুমঝুম দুপুরে আমি কোথা থেকে কোথা ভেসে যাই। আমার চোখে মাতাল আদর, আমার বুকে সুগন্ধি মাটি, আমার পাললিকি দেহ জুড়ে সোনালু ফুলের ছড়া। আমাকে জড়িয়ে পেঁচিয়ে ঘুমিয়ে আছে কলমি লতা। আর আমার কানে কানে ভেজা দুয়েল বলছে, অশুভ শক্তি সব ধুয়ে মুছে যাক,
থেমে যাক কালো মৃত্যুর নগ্ন নৃত্য, নিঃশ্বাসের স্বাধীনতা ফিরে আসুক পৃথিবীর বুকে। মেঘের জরায়ু ছিঁড়ে নেমে এসেছে যে শীতল ধারা, ফিলিস্তিনের রক্তস্রোত ধুয়ে যাক তার পবিত্র জলে। আহা বৃষ্টি, মানুষের না হোক, দোয়েলের ডাক শোনো, গ্লানির পৃথিবী থেকে মুছে নাও অভিশাপ, বিনিময়ে আমায় নিয়ে নাও। কে না জানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তো মেঘের কাছে বৃষ্টিই চেয়েছি, তার বেশি কিছু নয়। তৌফিক ভাই। ধন্যবাদ কবি বিতি রহমান। আব্দুর রাজ্জাক বকুল বলছেন, কবিতায় মুগ্ধতা ছড়ালেন কবি বিতি রহমান। কবি শামসুদ্দিন হীরা অনুষ্ঠানটি দেখছেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি শান্তা মারিয়ার কাছে কবিতা নিয়ে। তিনি দ্বিতীয় কবিতাটি পাঠ করবেন এবং প্রস্তুত থাকবেন রুদ্র মুস্তফা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। ধন্যবাদ কবি তৌফিক জহুর। আমার চোখে আসলে বর্ষা এবং বাংলাদেশ এক, এবং বিশেষ করে বিদেশে যখন থাকি তখন আমি বাংলার বর্ষা এবং আমার দেশকে খুব মিস করি। সেই থেকেই কবিতাটি লেখা। কবিতার নাম জননী বাংলাদেশ। আরেকবার তোমার বর্ষা স্নাত রূপ দেখতে চাই, খুব শাশ্বত, খুব আদিম সনকা তুমি, নদীর ঘাটে ঈশ্বরী পাটনির চোখে যে রূপে যে স্নেহে আবির্ভূতা। তোমার কদম তমাল হিজল বৃক্ষ সকল বর্ষায় স্নাত হোক। তুমি শীত হেমন্ত বসন্তে নও, বড় বেশি মনোহরা চটুল ফুল্লরা। গ্রীষ্মে নও, বৈশাখে তীব্র রুদ্রাণী। মাগো শুধু বর্ষণে, অঝোর স্নেহে, সিক্ত ভালোবাসায় বাংলা জননী তুমি। তোমার জরায়ুতে আরেকবার ভ্রূণ রূপে অন্ধকারে চিনে নেই নিজের স্বরূপ। চর্যাপদের সান্ধ্য আলোয় উদ্ভাসিতা ডম্বিনী সবরী, মনসার গীতে সনকা, বেহুলার অনন্ত বিলাপে আদিম ধীবরা সত্যবতী হয়ে আমাকে আরেকবার জন্ম দাও নির্জন দ্বীপের শয্যায়। কুমারী মাতৃকার সকল সন্তাপে আমাকে ভাসাও প্রবাহমান ধারায়। স্তন্য দাও জননী কৃত্তিকা, প্রস্তর যুগে অরণ্যবাসিনী গোত্র মাতা তুমি। মকর বাহিনী গঙ্গা, মেঘনা মধুমতি, জন্ম জন্মান্তরে জন্মভূমি তুমি। আরেকবার আমাকে জন্ম দাও আলাওল রূপে, রক্ত পিপাসু আরাকানে, কঠিন প্রস্তরে, রাজকূট চালে ক্লান্ত ধস্ত মাতৃকণ্ঠ পিপাসিত কবি। জন্ম দাও হে জননী বর্ষার নিবিড় প্রান্তরে, জন্ম দাও রত্নগর্ভা শশাঙ্ক গোপাল রূপে। সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা, বিনয় বাদল হয়ে, ঈশানী মেঘের শক্তিধারী বীর শ্রেষ্ঠ বীরোত্তম মুক্তিযোদ্ধা করে। জন্ম দাও শ্যামলী জননী পুঞ্জীভূত বজ্র করে, জন্ম দাও বঙ্গবন্ধু রূপে। বাংলার আদিম বর্ষা হে জননী, আমাকে তোমার তীব্র প্লাবনে ভাসাও, আরেকবার সিক্ত করো অঝোর বর্ষণে। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া চমৎকার একটি কবিতা পড়ার জন্য। আমি তিনটি মন্তব্য পাঠ করছি রুদ্র মুস্তফার কবিতা পড়ার পূর্বে। কিশোর নজরুল বলছেন, বিথি যা লিখেছে তা আমাদেরই কথা। এরপর শেষ বিকেলের কান্না বলছেন, সুস্থ বিনোদন চর্চা। মিস্টার বদুদা বলছেন, কংগ্রেচুলেশনস to poet Shanta Maria for reciting her poem in an impossibly beautiful way. নুপুর মুখার্জি দিদি দেখছেন পশ্চিমবঙ্গ থেকে। কিশোর নজরুল বলছেন ধন্যবাদ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। রুদ্র মুস্তফা, আপনি কবিতা পড়তে পারেন। ধন্যবাদ। শান্তা মরিয়াম আপার কবিতা
ভীষণ মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে এত চমৎকার কবিতার পর কবিতা পড়তে গেলে একটু বিব্রত হতে হয়। পড়ছি কবিতা ভেজা মেঘের মৃদঙ্গ গল্প। কদমের ইতিহাস ফুটে আছে বর্ষার আলাপে, মেঘদূত এনেছে বার্তা যাবতীয় গাছে। বেঘুর মেঘের করাত কলে কেটে গেছে খরা, মোহন বাঁশি গাইছে গান ছুঁয়ে বাতাসের চূড়া। পত্রপুটে নাচন জুড়েছে জল নায়িকার দল, যেন বৃষ্টির পায়ে মেঘের মায়াবী ঘুঙুর করছে ছল ছল। সবুজ মহলের অবুঝ খোয়ারি জলসা নন্দনে চমকায়, পরাণের ভেতর আরেক পাগল পরাণ কেমন করে তর পায়। আত্মায় আত্মায় বাজিমাত শ্যামল আহ্বান, কামনার নতুন কন্দর খুলেছে শ্রাবণের পুরাণ। ডালে ডালে ডাকছে সূঞ্চা নীল ছায়া ফেলে, যেন বর্ষার বাদল প্রেমের মরমে রাঙা হৃদয় অতলে। কণ্ঠে কণ্ঠে প্রজনন শিখা শীষ হয়ে জলে, নদী ধোয়া জলের সমান প্রেম সে খুঁজে পাখনা মেলে। পাখায় পাখায় জাগে প্রেম, জাগে কদম দিনের কল্প, যমুনাবতী প্রেম ছড়ায় যেন ভেজা মেঘের মৃদঙ্গ গল্প। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। আমি আরো 3টি মন্তব্য পাঠ করছি। শামসুদ্দিন হীরা বলছেন শান্তা মারিয়ার কবিতা বেশ লাগলো। এরপরে মোল্লা মাহফুজ আল হাসান তিনি বলছেন বিথি রহমানের দ্বিতীয় কবিতাটিও অসাধারণ। কেশব রঞ্জন দাদা কলকাতা থেকে বলছেন বেশ ভালো। আহমেদ সোহেল বলছেন কবি মাহফুজা অনন্যা চমৎকার করে কথা বলেন এবং তার কবিতা অসাধারণ লাগে, প্রিয় কবিকে অভিনন্দন। কিশোর নজরুল বলছেন রুদ্রর হাসি মুখেও কবিতার ভাষা পাওয়া যাচ্ছে। শামসুদ্দিন হীরা বলছেন আবারও রুদ্রের কবিতা বরাবরই হৃদয়গ্রাহী। লাভলি মুস্তফা বলছেন অসাধারণ সুন্দর কবিতা। লাভলি মুস্তফাকে তা নিশ্চয় বলতে হবে না, কারণ রুদ্রর পিছনে একটি ছবি রয়েছে, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন লাভলি মুস্তফা কে। নূপুর মুখার্জি দিদি বলছেন আহা খুব সুন্দর রুদ্র ভাই। তো আমরা আজকে ভেবেছিলাম যে দুটো করে কবিতা পাঠ করব, দুটো করে পাঠ করে আমরা চলে যাব, কিন্তু যেহেতু হাতে আরো কিছুটা সময় রয়েছে আর একটি করে কবিতা পাঠ করা যায়, তো সেক্ষেত্রে আমি প্রথমে এখন সুযোগ দিব বিথি রহমানকে, কারণ বিথি রহমানের সম্ভবত খুব গরম লাগছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর কি, যে সে একটা মেসেজ টেক্সট করেছে আমাকে, ভাই খুব গরম লাগছে। তো যেহেতু গরম লাগছে তাই বিথি রহমানকে আগে দিচ্ছি। এবারে শেষ কবিতা নিয়ে আসছেন কবি বিথি রহমান। বৃষ্টির দিনে যদি গরম লাগে ভাই কেমন লাগে বলেন? আচ্ছা, আমি লাস্ট যেটা পড়বো সেটার নাম হচ্ছে ভিজে যাচ্ছি অনন্তকাল। এই যে মেঘলা মেঘলা বৃষ্টি রাত, খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমোচ্ছি না। মাঝে মধ্যে বাতাসের সনসন আওয়াজ পাচ্ছি, খুব দ্রুত এক ঝাপটা দিয়ে চলে যায় অকস্মাৎ। বৃষ্টিও পড়ছে একই সুরে, টিনের চালে ঝিরিঝিরি, হঠাৎই আবার তুমুল জোরে, যেন এক্ষুনি চাল ফুটু হয়ে ঝরঝরিয়ে মাথার উপর পড়বে। শরীরও ভীষণ ম্যাজমেজে, খুব ইচ্ছে করছে এক চোখ ঘুমিয়ে নেই, কিন্তু আমি ঘুমোচ্ছি না। আমার ভাবতে ইচ্ছে করছে এই ভেজা ভেজা রাতটায় আমি একা নেই, পাশে আরো একজন আমার সাথে বৃষ্টি সঙ্গমে নেই। বৃষ্টি পড়তে পড়তে টিনের চাল ফুটু হয়ে যাচ্ছে, আমরা নড়ছি না, ভিজে যাচ্ছি, ভিজেই যাচ্ছি। এভাবে অনন্তকাল শুয়ে থাকবো পাশাপাশি লেপ্টে লেপ্টে। বৃষ্টি পড়বে পড়বে পড়তেই থাকবে, অধিক বর্ষণে ঘর ডুবে যাবে, খাট ভেসে যাবে, পাশের টেবিল বইপত্র সব ভেসে যাবে। আমরা ভিজতেই থাকবো শুয়ে শুয়ে ভেসে ভেসে। একদিন শেষ রাতে, নাকি মধ্যরাত ছিল সেটা, মুহূর্ত যাই হোক, কথা হয়েছিল বৃষ্টি এলেই আমরা ভিজবো। ভোর হলো, বৃষ্টি এলো, দেখাও হলো, ভেজা হলো না একসাথে। সেই থেকে বৃষ্টি এলেই তাকে সাথে নিয়ে শুয়ে পড়ি। বৃষ্টি পড়ে, পড়তে থাকে, পড়তেই থাকে। টিনের চাল ফুটো হয়ে ঘর ভেসে যায়, খাট ভেসে যায়,
আমরা ভিজতে থাকি, ভিজতে থাকি, ভিজতেই থাকি। ধন্যবাদ কবি বিথি রহমান। নূপুর মুখার্জি দিদি পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, আহা খুব সুন্দর রুদ্র ভাই। মিস্টার বদরুদা বলছেন, দেয়ার ইজ লাভ ইন রুদ্র মুস্তফাস পোয়েম, দেয়ার ইজ এ ফায়ার অ্যান্ড পোয়েটিক বিউটি। কেশবরঞ্জন দাদা পশ্চিমবঙ্গ থেকে বলছেন, কবিতা মনের কথা কয়। তবে একটি কথা বলে রাখছি, শেষ কবিতাটির ক্ষেত্রে কিন্তু সবার শেষে পাঠ করবেন গোলাম কিবরিয়া পিনু ভাই, কারণ তিনি আজকে আসরের চিরতরুণের এবং চিরতারুণ্যের কবি। এবং এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। ধন্যবাদ ভাইয়া। এটির শিরোনাম আমি ভিজি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি। আতুর ঘরে, স্কুলের বারান্দায়, কলেজের পথে, ছাতার প্রতারণায় বৃষ্টিতে মুছে যায় মেহেদির রং, বেনারসির ঢং। আমি ভিজি, উষ্ণ ধারা নেমে আসে মিঠে জলে, পাজর ফুঁড়ে মায়ার বেটসর জেগে ওঠে, বেটসরে শিল পড়ে। আমি ভিজি, আমি ভিজি। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলি। দাদা কেশবরঞ্জন পশ্চিমবঙ্গ থেকে বলছেন, কবিতা মনের কথা কয়। কিশোর নজরুল বলছেন, বিথির শেষটাও চমৎকার, আমরা অপেক্ষা করতেই থাকবো। কবি শামসুদ্দিন হীরা বলছেন, পুরো বৃষ্টি আবহে অবগাহন। এর পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তাহমিনা শিল্পী, প্রস্তুত থাকবেন মাহফুজা অনন্যা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন তাহমিনা শিল্পী। সবাইকে আবারও বর্ষার শুভেচ্ছা জানিয়ে শেষ কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম আরো কিছুদিন বৃষ্টি। তারপর আমি এক মুঠো সফেদ মেঘ পেরে আনি, জড়িয়ে নেই সারা গায়ে, কোমল বাতাসে আঁচল উড়াই, নেড়ে চেড়ে দেখি চির শরীর। অথচ আমার আকাশের রং মনে নেই, মনে নেই মেঘের ফাঁকে ফাঁকে জমে থাকা চকচকে রোদ্দুর কিংবা ছায়াদের। আকাশের বুকে উড়ে চলা কোনো পরিযায়ী পাখির কথাও মনে নেই। তবু ক্ষণে ক্ষণে ব্রতভঙ্গ হয় মৌনতার, শুধু এলোমেলো তৃষ্ণারা হয় ছন্ন ছাড়া। এবার প্রার্থনায় রত হলাম, আরো কিছুদিন বৃষ্টি হোক, ঘুচে যাক মোহনার দূর। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী, চমৎকার কবিতাটি আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। মোল্লা মাহফুজ আল হাসান কবি, উনি আবারও বলছেন, ভিজে যাচ্ছি অনন্তকাল, কি গভীরতর বোধের কবিতা। কবিতা পাঠ করছেন কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ আমার শেষ কবিতাটি পড়ে শোনানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য উদ্যান টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে জলজ উৎসব। আকাশের হিম চোখেও দেখি জমে আছে বহু পুরনো দুঃখ স্মৃতি। বুকে মেঘের বাসরে ঘুমিয়ে আছে ভৈরবী সুরের বৃষ্টি। নীলাভ প্রচ্ছদ লুকিয়ে আঁকা আছে বর্ষা নামের কবিতা। হে আকাশ, হৃদয়হীনা যে নারী, সেও তোমার কবিতা আবৃত্তি শুনতে চায়। তুমি অশ্রু বিসর্জন করো, অঝোর ধারায় ঝড়ো হয়ে শ্রাবণের আকাশ। পৃথিবীর উত্তপ্ত নগ্ন ঠোঁট ছুঁয়ে দাও, ভেজা স্পর্শে শীতল করো চিবুক। ঢেকে থাকা বিস্তীর্ণ স্বপ্নের কারুকাজগুলো স্পষ্ট হয়ে উঠুক। নির্ভাবনার ছোটখাটো মুখগুলো বেরিয়ে পড়ুক ঝিলের জলে পদ্ম শালুকের খোঁজে। আমনের মাঠে হেসে উঠুক সোনালী ফসল। গ্রাম্য বধূর ধুলিমাখা দেহের সাথে ধুয়ে যাক নাগরিক জীবনের যাবত পিপাসা। অজস্র জলের ধারা দাও, প্রবল বর্ষণ দাও, হে নীলাচল আকাশ। যে হৃদয় পায়নি কখনো
ভালোবাসার ছোঁয়া যে হৃদয় ভেজেনি কোনোদিন প্রেমের সুখদ জলে, সে ব্যাকুল হৃদয় ভিজুক আজ তোমার জলজ ছবে। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা- কবি মাহফুজা অনন্যা চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। কবি শামসুদ্দিন হীরা বলছেন আরো কিছুদিন বৃষ্টি হোক। আমরা বুঝতে পারছি তিনি কাকে বলেছেন কথাটি, তিনি বিষয়টি মাথায় রাখবেন। মিস্টার বদুদা বলছেন রিগার্ডস অ্যান্ড লাভ টু পয়েট তৌফিক জহুর টু প্রেজেন্ট সাচ এ ক্যাপটিভেটিং ইভেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আগামী অনুষ্ঠানগুলো। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। আমি আগেই বলেছিলাম যে আজকের শেষ কবিতাটি কিন্তু পাঠ করবেন গোলাম কিবরিয়া পিনু ভাই, তার আগের কবিতাটি পাঠ করবেন আমার বোন শান্তা মারিয়া। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। কবি রুদ্র মুস্তফা এখন শেষ কবিতাটি পাঠ করবেন। রুদ্র মুস্তফা শুনতে পাচ্ছেন? পাঠ করছি হ্যাঁ। সর্বশেষ কবিতা, প্রথম ফুলের দ্বিতীয় সুবাস। হাত ঘড়িটার দিকে তাকানোর প্রয়োজন হয় না, সময়ের পার চুকে গেছে অনেক দিন। ধার করা বাগানটায় ফুটেছে অনেক ফুল, তবু ভোলা যায় না প্রথম ফুলের দ্বিতীয় সুবাস। ঘরমসে ছড়িয়ে দেয় স্নিগ্ধতা, এমনকি তার ক্লান্ত উরু, চুপসে যাওয়া স্তন এবং নিভে যাওয়া ঠোঁটেও সে সুবাস ছড়ায়। পারফিউম ব্যবহার করি না অনেক দিন, ওতে বড় অ্যালার্জি আমার। শরীরের নোড়া গন্ধের কাছে ও বড় বিস্বাদ লাগে। একবার বান ডেকেছিল শরীরে, নিজস্ব উঠোন ভিজে গিয়েছিল প্রথম বর্ষায়। দোলন চাপা তখনও ফুটেনি, শব্দ করি এক রঙা সবুজ শাড়িতে তার বারন্ত শরীর কেবলই কেঁপে কেঁপে উঠছিল বর্ষার বাতাসে। সেই তো প্রথম মাথায় চাপালো বাগান করার নেশা। প্রথম বৃষ্টির রাতে যে সুবাস ছিল অচেনা, দ্বিতীয় বৃষ্টিতে সে আপনজনের আসন গেড়ে বসলো। নিজেরই অজান্তে খুলে দেয়া খিড়কির দ্বারে সে মেলে ধরলো তার শরীর। স্বপ্নের সুবাস বাস্তবে বড় বেশি মায়াময় হয়ে উঠল। শরীর হাতড়ে খুঁজে পেলাম প্রথম প্রথম ফুলের গায়ে দ্বিতীয় সুবাস। তারপর কেবলই বর্ষা, পার্থিব ঋতু জুড়ে পুষ্প আর প্রজনন। বেড়ে ওঠা শরীরের সজ্জায় সভ্যতা, নিজেকে ভুলিয়ে রাখা, ভুলে থাকা। জানলাম সভ্য মানুষ চাইলেও বৃষ্টি নামাতে পারে। পুষ্প পিষে বন্দি করতে জানে সুবাস, জানালায়, বেডরুমে, অলিগলিতে, এমনকি প্রতিরঙ্কুতে চাইলেই তা ছড়িয়ে দিতে পারে। আমিও হয়ে উঠলাম আধুনিক সভ্য মানুষ। তৈরি হলো মুখোশ, মুখোশের পেছনে নিজস্ব বসবাস। আমার স্নান ঘরে বৃষ্টি হলো বন্দি, বোতল ভর্তি হলো বহু জাতের ফুলের সুবাস। ইট পাথরে ঢেকে দিলাম আকাশ, তবু থেকে থেকে কোত্থেকে মেঘের গর্জন হয়। আকাশহীন উঠোনে ঝড়ে বৃষ্টি, না চাইলেও দুলন চাপা ফুটে। অনেকের মাঝে একা করে দিয়ে প্রথম ফুল তার দ্বিতীয় সুবাস ছড়ায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। কবি মোল্লা মাহফুজ আল হাসান বলছেন জলজ উৎসব কবিতায় চমৎকার চিত্রকল্প, অভিনন্দন কবি মাহফুজা অনন্যা। ডক্টর মঞ্জুর আলম লিটন দেখছেন অনুষ্ঠানটি, ধন্যবাদ। এ পর্যায়ে লাভলি মুস্তফা আবারও লিখেছেন রুদ্র মুস্তফার এই কবিতাটি আমার ভীষণ প্রিয়। রুদ্র মুস্তফার সব কবিতাই তার প্রিয়, এটা আমরা জানি। যাই হোক, ধন্যবাদ। তো এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আমার মাইক। শেষ কবিতাটি পড়ছি এবং তার আগে সবাইকে, উদ্যান টিভিকে, তৌফিক জহুরকে এবং অবশ্যই শ্রদ্ধেয় পিনু ভাইকে, আর সবাই যারা পড়লেন, রুদ্র মোস্তফা, কুহেলি, বিথি, কুশল ভৌমিক, কামরুন নাহার, সবাইকে আমি শুভেচ্ছা জানাই, বর্ষার ভালোবাসা জানাচ্ছি। জানিয়ে আমার শেষ কবিতাটা পড়ছি। এরকম আয়োজন নিশ্চয়ই আরো হবে। গন্তব্য কার্তিকপুর বাংলো। বর্ষণহীন এক শ্রাবণ দিনে চঞ্চল শহীদ কবি বললেন, ভালোবাসা কাকে বলে আমি তো জানি না, অথচ এখনো বুকের ভিতর এতখানি ভোরবেলা জমে থাকতে পারে। সড়কের দেহে ক্রমাগত হেঁটে হেঁটে যতই কর্কশ পদতল কিংবা বাণিজ্যিক লেনদেনে অসাড় আঙুল,
কালো টাকা সাদা করার খেলায় বর্ণ কানা চোখ, আমাদের সম্পর্কের সীমান্তে সর্বদা জেগে থাক কাঁটাতার। তবু মধ্যরাতে জায়া আর জননীর মুখোশ ছড়িয়ে বেঁচে ওঠে নারী। হয়তো এখনো জীবিত কার্তিকপুর বাংলো, টালির ছাদের স্রোতে বয়ে যায় অশেষ শৈশব। আধ খোলা গেট দিয়ে উঁকি দেয় একখণ্ড ঊনবিংশ সাল। চোখের ভিতরে অনন্ত আহ্বান নিয়ে আজও কেউ বসে আছে প্রতীক্ষায়। যে কোনো বৃষ্টির দিনেই গুটি পোকা স্মৃতি প্রজাপতির ডানায় ঢেলে দেয় ভালোবাসার সবটুকু রং। নিশ্ছিদ্র জীবনে সুরক্ষিত যাপন কৌশল, ক্লান্ত লক্ষণ রেখা সেই সব দিনেই সম্পর্কের ভিত্তি ধরে অকস্মাৎ দিয়ে বসে টান। তুমি আর বৃষ্টি সর্বদাই সমার্থক। তোমার কাছে বহুবার শুনেছি আকটাঙ্কার স্তব, বৃষ্টির আহ্বান গীত। বৃষ্টি, ভালোবাসা, কবিতা এবং তুমি কোনোটাই জমা হয় না করতলে, কেবলই মুঠো ফসকে হারিয়ে যায় জীবনের চৌহদ্দি থেকে। ভালোবাসা কাকে বলে আমিও জানি না, অথচ কার্তিকপুর বাংলোর প্রান্তরে অহর্নিশ শুয়ে থাকে ভালোবাসার নিমগ্ন সংজ্ঞা। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। এখন স্ক্রিনে যাদের দেখছি আপনারা কেউ যাবেন না, কারণ এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। আজকের শেষ কবিতাটি পাঠ করবেন। পাঠ করার পরে একটি চমক রয়েছে আপনাদের জন্য, আপনারা আগেই যাবেন না, একটু আপনারা ধৈর্য ধারণ করবেন 2 থেকে 3 মিনিট। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। শেষ কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম মুষুল ধারা। শ্রাবণে মুষুল ধারা কুঞ্জ বনে যায়, ইটের বসত কত আর উর্বরতা নাই। বনবিদ্যা জানি আমি, তুমি জানো নাকি? এসো আজ জলে ভিজে পুষ্প রেণু মাখি। বায়ু দূষণের মহামারী এ নগরে, খলনায়কের ক্ষেত্র সুধা এ নগরে। বৃষ্টি নেই, জলকষ্ট খরা, ধুলো মাখা জড়া, বনফুল টেনে নিয়ে হই মাতোয়ারা। গৃহ নামে খুপড়ি ছেড়ে যায়, কম্পনে কম্পনে হই অরণ্য জাত। কিসের জাতপাত? শ্রাবণের আগল ভাঙ্গা মুষুল ধরা চাই। শ্রাবণে মুষুল ধারা কুঞ্জ বনে যায়, ইটের বসত কত আর কত আর। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। লাভলি মুস্তফা লিখছেন, শান্তা আপার কবিতাও অনেক ভালো লাগলো। পিনু ভাই, এখন আজকে আমরা বিদায় নেবো আর কি। তো বিদায় নেওয়ার পূর্বে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো। তার আগে কবি মোল্লা মাহফুজ আল হাসান আবারও বলছেন, ভালোবাসার নিমগ্ন সংজ্ঞা পেলাম কবি শান্তা মারিয়ার চমৎকার কবিতায়। কিশোর নজরুল বলছেন, পিনু ভাইয়ের কবিতায় পছন্দের শব্দের সরাসরি ধন্যবাদ। পিনু ভাই, আপনার কাছে চলে যাচ্ছি সরাসরি, আমি বিদায় নিচ্ছি। বাট আপনার কাছে জানতে চাবো, আজকে যে সমস্ত আপনার পরের কবিরা, অর্থাৎ আপনার পরের যে সমস্ত অরুজ কবিরা শান্তা মারিয়ার সহ যারা কবিতা পাঠ করলেন, তাদের কবিতাকে আপনি কিভাবে দেখলেন, কিভাবে শুনলেন এবং কি বুঝলেন, এ বিষয়ে সংক্ষেপে 3 থেকে 4 মিনিট বলবেন। এটা হলো এক ধরনের এনকারেজ পূর্ণ কথা, যেটা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসলে তো ব্যক্তিগতভাবে খুবই একটি সুন্দর কবিতা লগ্ন হৃদয়জাত বর্ষাজাত সময় কাটালাম আমরা, এবং সে কারণে যারা অংশ নিলেন, আমিও যাদের সঙ্গে অংশ নিলাম, সবাই যেন এক ধরনের এই বর্ষার সময় দেদীপ্যমান হয়ে উঠলেন, উজ্জ্বল হয়ে উঠলেন, আলোক উজ্জ্বল হয়ে উঠলেন, অরক সামান্য হয়ে উঠলেন তাদের কবিতার মধ্য দিয়ে। এবং তাদের কবিতার মধ্য দিয়ে যে তাদের অনুভূতি, এই সময় কবিতার যে এক ধরনের মাত্রা জ্ঞান, এক ধরনের উজ্জ্বলতা, সেটাও আমরা অনুভব করলাম। এবং সবাই সুন্দর করে কবিতাগুলো করেছেন, উপস্থাপন করেছেন। এত সুন্দর কণ্ঠস্বর,
এবং সাথে সাথে তাদের নিজেদের যে সুন্দর সুন্দর কবিতা পড়লেন, উপস্থাপন করলেন, সবকিছু মিলে একটা যেন শিল্প সৌন্দর্য আমাদের এই অনুষ্ঠানে জেগে উঠলো। এই জেগে ওঠাটাই হচ্ছে আমাদের জীবনের স্পন্দনকে নতুন ভাবে অনুভব করতে শেখায়। সেই দিক থেকে এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। সে কারণে আমি তৌফিক জহুরকে এই ধরনের অনুষ্ঠান পরিকল্পনার জন্য কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা কবিতা তরুণ, প্রবীণ, নবীন সবাই মিলে সম্মিলিত প্রযোজনায় একটা উল্লেখযোগ্য অবস্থায় বিকশিত হবে বলে আমি আশা রাখি। আবারও সবাইকে আবারও ভালোবাসা, আবারও শুভেচ্ছা। যারা দেখলেন অনুষ্ঠানটি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই ছোট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। শ্রদ্ধা পিনু ভাই, আপনার প্রতি চিরটাকাল চমৎকার করে বলার জন্য, এবং আমরা উজ্জীবিত হলাম আপনার তাৎক্ষণিক। আপনাকে কিন্তু আগে থেকে বলা হয় নাই যে আপনাকে শেষে গিয়ে এই ধরনের একটা কথা বলতে হবে। এটা আমার মাথায় আগে থেকেই ঢুকেছিল যে আপনাকে দিয়ে আমরা জানবো। তো চমৎকার করে বলার জন্য আমরা প্রত্যেকেই উজ্জীবিত হলাম। আর এখানে আরো দুইজন রয়েছেন, তাহমিনা শিল্পী এবং শান্তা মারিয়া, যারা গল্পেও লেখেন। তো আমি একটি বিষয়ে আপনার মাধ্যমে বলতে চাচ্ছি পিনু ভাই, আমরা খুব শীঘ্রই আমি এবং আমার বোন শান্তা মারিয়া একটি পরিকল্পনা করেছি আর কি। আমরা একটি গল্প পাঠের আসর করব। আমরা 3 থেকে 4 জন গল্প লিখিয়ে মানুষকে আমরা দাওয়াত দেব, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। তারা গল্প পাঠ করবেন এবং সেই অনুষ্ঠানে গল্প পাঠ করার পরে একজন বিদগ্ধ জন সেই গল্প নিয়ে আলোচনা করবেন, এবং সেই আলোচক কিন্তু আপনি পিনু ভাই। এই আলোচক কিন্তু আপনি থাকবেন, এটা আমি ডিক্লেয়ার করলাম। এবং আমি 2টা নাম উচ্চারণ করেছি এখানে। একজন হলেন শান্তা মারিয়া, একজন হলেন তাহমিনা শিল্পী, যারা গল্প লিখছেন। আমরা আরো 2-1 জনকে ডাকবো এই গল্প অনুষ্ঠানে আর কি। তো আপনাকে আগাম অভিনন্দন, এবং আগাম আপনাকে আমরা ইনভাইট করলাম যে সেই অনুষ্ঠানে আপনি হলেন আলোচক, বিচারক এবং আপনি হলেন বিশ্লেষক। সেই সময়টুকু ধারণ করি আমরা হয়তো নেক্সট উইকে প্রোগ্রামটা করে ফেলবো আর কি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরিধান করুন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, এবং কিছুক্ষণ পর পর হাতটাকে হ্যান্ড স্যানিটাইজ করুন। নিরাপদে থাকুন, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।